আসসালামু আলাইকুম। লেকচার 6 এ আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমাদের অলরেডি লেকচার 5 আপলোড করা হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের লেকচার 6 এবং সব ভিডিওগুলো হচ্ছে ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে এবং ধীরে ধীরে হচ্ছে আমরা প্রবলেম সলভিং এর ভিডিওগুলো বানাচ্ছি এবং সেগুলো আপলোড করে দেবো খুব শীঘ্রই। এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এবং আজকে ভিডিও হচ্ছে আমাদের লেকচার 6, যেখানে আমরা আলোচনা করবো হচ্ছে ইনপুট ফাংশন এবং হচ্ছে আমাদের টাইপ কাস্টিং নিয়ে। সো আই হোপ যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমরা হচ্ছে সামনের দিকে আগাই। ইনপুট ফাংশন আমরা ইউজ করে থাকি বেসিক্যালি ইউজারের কাছ থেকে কোনো একটা জিনিস ইনপুট নেওয়ার জন্য থ্রো কিবোর্ডের সাহায্যে ইউজার যে ইনপুট দিয়ে থাকে সেগুলো আমি ইনপুট ফাংশনের সাহায্যে নিয়ে থাকি। এবং টাইপ কাস্টিং জিনিসটা কি? টাইপ কাস্টিং জিনিসটা হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে ডেটার একটা টাইপ আছে, সেই টাইপ থেকে আমরা কনভার্ট করে ডেটার আরেকটা টাইপে আমরা কনভার্ট করতেছি। মানে ধরতে গেলে আমাদের ডেটা আছে ইন্টিজার এবং সেইটাকে আমরা হচ্ছে ফ্লোটে কনভার্ট করতেছি। এটাকে বলা হয় হচ্ছে টাইপ কাস্টিং এবং এই জিনিসটা আমরা হচ্ছে ভালোভাবে শেখার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা যদিও একটু লং হয়, তারপরে হচ্ছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, কারণ হচ্ছে শিখতে গেলে আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে এবং আমরা চেষ্টা করতেছি আমাদের কোনো ভিডিও যেন 15 মিনিট ক্রস না করে। তো আমরা সামনের দিকে আগাই। এইখানে হচ্ছে আমাদের ইনপুট ফাংশনটা হচ্ছে বেসিক্যালি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে থাকি, সেটা আগেই বললাম। সো ইউজার, যেমন আমি যদি আপনাকে একটা প্রোগ্রাম রান করি এবং আপনাকে বলে ইনপুট দেন আপনার বয়সটা, সো আপনি যেভাবে কম্পিউটার দিয়ে কিবোর্ড দিয়ে ইনপুট দেবেন, সে ফর এক্সাম্পল আপনার এজটা হচ্ছে 20, আপনি ইনপুট দিলেন। সো এটা হচ্ছে ইনপুট ফাংশনের সাহায্যে আমরা নিতে পারি ইউজারের কাছ থেকে এবং সেই বেসিসে আমরা কিছু অপারেশন করতে পারি। এখানে সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবলের একটা নাম আছে এবং এখানে হচ্ছে ইনপুট ফাংশনটাকে আমি ইউজ করছি একটা জিনিস ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য। সো ইউজার এখানে যা এন্টার করবে সেই জিনিসটা আমাদের স্টোর হবে করে এই ভেরিয়েবলের ভিতরে এবং আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি এবং আমরা চাইলে প্রিন্ট ফাংশনের সাহায্যে এটাকে প্রিন্টও করতে পারি। আমরা যদি প্রিন্ট ফাংশনের সাহায্যে ভেরিয়েবলটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে ইউজার আমাদের কি ইনপুট দিয়েছে। তো আমরা এই জিনিসটা দেখবো হচ্ছে আমাদের কোড এডিটরে। ঠিক আছে, তো আমি এখানে চলে আসি। এখানে চলে আসার পর একটা হচ্ছে নতুন ফোল্ডার তৈরি করবো এবং ফোল্ডারের নাম দেবো হচ্ছে লেকচার 06। ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে লেকচার 06 দিলাম এবং হচ্ছে এইটাকে আমি হচ্ছে কী করবো, ওপেন উইথ কোড করবো। শিফট রাইট ক্লিক, ওপেন উইথ কোড। এটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে এবং আমরা হচ্ছে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব আমাদের এই ইনপুট ফাংশনটাকে। সো এখানে হচ্ছে আমি একটা ফাইল তৈরি করব, ফাইলের নাম দেবো হচ্ছে ইম্পোর্ট টেক ডট পিওয়াই। দ্যাটস ইট। আমি এটাকে হচ্ছে বড় করে নিচ্ছি এবং আপনাদের দেখার সুবিধাতে আমি হচ্ছে এটাকে বড় করে নিচ্ছি। এবার হচ্ছে আমি কী করবো, ইউজারের কাছ থেকে ইনপুট নেবো। সে ফর এক্সাম্পল আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম যার নাম দিলাম হচ্ছে নাথিং। সো নাথিং নামে একটা ভেরিয়েবল তৈরি করছি এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা ইনপুট ফাংশনটাকে ব্যবহার করবো। সো আমি এখানে ইনপুট ফাংশন ব্যবহার করলাম এবং ইউজারকে একটা মেসেজ দেবো যে এন্টার সামথিং। ওকে, ফাইন। সো এখানে হচ্ছে আমাদের ইনপুটের যে কাজটা, মানে ইনপুট ফাংশনের যে লেআউটটা বা ইনপুট ফাংশনের যে সিনট্যাক্স আছে এটা হচ্ছে এইরকম যে আপনি হচ্ছে ফাংশনটা লিখবেন এবং ভিতরে একটা মেসেজ দিতে পারেন ইউজারকে বোঝার সুবিধার্থে। যেমন আমি যদি তাকে বলি যে আপনার এজটা হচ্ছে এখানে দেন, বয়সটা এখানে দেন, তাহলে হচ্ছে আমি এখানে লিখে দিতে পারি যে এন্টার ইউজ এজ। ওকে, আমি যদি এই ফাংশনটাকে রান করি, মানে আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, সরি ফাংশন না প্রোগ্রাম। সো হচ্ছে আমরা এখানে আউটপুটে দেখতে পাবো এন্টার সামথিং। সো আমি যদি এখানে এন্টার দিই যে 20, কিছুই হবে না, বাট আমরা কারণ আমরা হচ্ছে এটাকে জাস্ট স্টোর করছি বাট কোনো অপারেশন নেই নাই। বাট আমরা যদি এখানে চাই এটাকে প্রিন্ট করতে পারি। সো আমি যদি এখান থেকে প্রিন্ট নাথিং, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে ইউজার কি ইনপুট দিচ্ছে। সো আমি যদি এখানে আমার নামটা লিখি সাগর, এন্টার দেওয়ার সাথে সাথে এখানে সাগরটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি চাইলে এখানে একটা মেসেজ দিতে পারি যে ইউ টাইপ, মানে আমি কি টাইপ করছি সেটা আমি এখানে দেখতে পারি। সো আমি যদি এটাকে রান করি তাহলে হচ্ছে এবার দেখতে পারবো যে আমি যদি এখানে লিখি নাথিং, এন্টার দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে ইউ টাইপ নাথিং, মানে আমি নাথিং দিছি সেইটা। ওকে, এখানে আমাদের বোঝার মতো কিছু বিষয় আছে, সেইগুলো নিয়ে আমরা একটা আলোচনা করি, তারপর হচ্ছে আমরা শিখবো। ওকে, সিম্পল ইনপুটের একটা এক্সাম্পল আছে এখানে। আমি হচ্ছে এই নোটসগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবো এবং ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা হচ্ছে সেখান থেকে দেখে নেবেন। এবং আমাদের পেজে নতুন নতুন ভিডিও, এআই রিলেটেড ভিডিওগুলো আমাদের পেজ আপলোড করা হচ্ছে, আপনারা চাইলে সেখানে শর্ট ভিডিওগুলো দেখে বা 2-3 মিনিটের ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, লেটস রাইট। আপনার ডিভাইসে আপনি হচ্ছে এই কোডটা লিখে রান করতে পারেন। আমি যেটা অলরেডি হচ্ছে লিখলাম যে আমি হচ্ছে ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে পারি। এখানে জাস্ট হচ্ছে আমাদের অ্যাপস্ট্রিং ব্যবহার করা হচ্ছে। অ্যাপস্ট্রিং নিয়ে ভিডিও হচ্ছে আমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে। অ্যাপস্ট্রিং হচ্ছে একটা অ্যাডভান্স টপিক, বাট আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, সো আপনারা হচ্ছে সেটা দেখে নিতে পারেন। এবার সামনের দিকে যাবো ইম্পর্টেন্ট রুল যেটা, সেইটা আমাদের মাস্ট বি জানতে হবে যে ইনপুট ফাংশন যেটা আছে আমাদের সেটা অলওয়েজ রিটার্ন করে কি একটা স্ট্রিং রিটার্ন করে। সো আমরা এই জিনিসটা একটু চেক করবো যে আমরা হচ্ছে আরেকটা ফাইল তৈরি করবো এবং আমরা এখান থেকে এটাকে হচ্ছে ডিলিট করে দেবো
এটাও কেটে দিচ্ছি এবং আরেকটা ফাইল দিচ্ছি হচ্ছে অ্যানাদার ভেরিয়েবল ডট পিওয়াই। দ্যাটস ইট। আমরা আরেকটা ভেরিয়েবল ফাইল তৈরি করছি এবং এইবার যে জিনিসটা বোঝাবো আপনাদের সেটা হচ্ছে যে আমি যদি একটা ভেরিয়েবল তৈরি করি আমি যদি একটা ভেরিয়েবল তৈরি করি এজ নামে এবং আমি এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নেবো, যে ইনপুট এন্টার ইয়োর এজ, ঠিক আছে। আমি ইউজারের কাছ থেকে এজটা নিচ্ছি এবং এখানে এজটা প্রিন্ট করে দেবো, ঠিক আছে। আমি চাইলে এখানে অ্যাপস্ট্রিং ব্যবহার করতে পারি। আমি যদি এখানে অ্যাপস্ট্রিং ব্যবহার করি ইয়োর এজ, আমরা এখানে এজটা প্রিন্ট করতে পারি। সো এখানে এজটা প্রিন্ট করে দিলাম, দ্যাটস ইট। আমরা যদি এটাকে রান করি, এবার রান করলে আমরা হচ্ছে ফলাফলটা এখানে দেখতে পারবো যে আমাদের কি প্রিন্ট হয়। সো এখানে হচ্ছে আমাদের এজটা দিয়েছে, আমি যদি 20 দিই তাহলে হচ্ছে এজ নাথিং, আমি একটু ফাস্ট টাইপ করছিলাম, 20 এন্টার। সো ইউর এজ ইজ 20, ঠিক আছে। বাট এবার মেইন যে বিষয় সেটা হচ্ছে আমরা হচ্ছে এটা টাইপটা প্রিন্ট করব। সো টাইপটা প্রিন্ট করার জন্য আমি যদি প্রিন্ট দেই টাইপ ফাংশনের সাহায্যে আমি হচ্ছে টাইপটা দেখতে পারি। সো টাইপ ফাংশনের নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের এটা টাইপ চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার হচ্ছে আমরা যেটা করব যে আমি যদি রান করি, রান করার পর আমি যদি এখানে সে ফর এক্সাম্পল 30 দিলাম, 30 তো একটা ইন্টিজার পয়েন্ট নাম্বার, বাট আমি যদি এন্টার দিই তাহলে হচ্ছে এটা দেখাচ্ছে যে এটা একটা স্ট্রিং, বাট আমি কিন্তু 30 দিছি এখানে, যেটা হচ্ছে একটা ইন্টিজার, বাট এখানে আমাদের শো করতেছে এটা একটা স্ট্রিং। সেটা কেন, সেটা আমরা এখন হচ্ছে বুঝবো যে ইনপুট ফাংশন আমাদের অলওয়েজ হচ্ছে ডেটাটাকে একটা স্ট্রিং হিসেবে মানে রিটার্ন করে, ঠিক আছে। সো আপনি যাই লেখেন সেটাকে স্ট্রিং হিসেবে সে রিটার্ন করবে। এই জন্য আমাদের টাইপ কাস্টিংটা লাগে, যে টাইপ কাস্টিংয়ের সাহায্যে আমরা স্ট্রিংটাকে রিপ্লেস করে অন্যান্য টাইপে কনভার্ট করতে পারি এবং আমরা সেটা দিয়ে বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। সো আমরা ধরা যাক যে আমি একটা অ্যাপ্লিকেশন বানালাম, আমি যদি দেখাই যে ধরা যাক আমি একটা অ্যাপ্লিকেশন বানালাম যেখানে হচ্ছে আমি ইউজারের কাছ থেকে চয়েসটা নিছি, চয়েসটা ফ্রম ইউজারের কাছ থেকে একটা চয়েস নিছি এবং ইউজার চয়েস দিবে 1 2 3 4, এভাবে ইউজার হচ্ছে গিয়ে তার চয়েসটা দেবে। এবার ধরা যাক যে তার চয়েস যদি 1 হয় তাহলে একটা অপারেশন হবে, তার চয়েস যদি 2 হয় তাহলে একটা অপারেশন হবে, তার চয়েস যদি 3 হয় তাহলে একটা অপারেশন হবে। সাধারণত কনসোল বেস অ্যাপ্লিকেশনগুলো হয় যেগুলো আমরা হচ্ছে, যেমন ধরা যাক টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন কিন্তু আমরা বানাবো আমাদের এই সিরিজে আমরা বানাবো। সো টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন যখন আমরা বানাবো তখন হচ্ছে চয়েসের উপর বেস করে আমাদের সামনের দিকে আগাতে হয়, বাট এইখানে যখন আপনি চয়েসের উপর বেস করে আগাবেন তখন কিন্তু এটা হবে না, কারণ এটা হচ্ছে অলরেডি একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হচ্ছে। এই জায়গায় আমরা হচ্ছে টাইপ কাস্টিংটাকে ব্যবহার করি এবং টাইপ কাস্টিংটাকে ইউজ করি। তো আপনি চাইলে এটা চেক করতে পারেন, যেটা আমরা অলরেডি চেক করলাম একবার, যে এইটাকে লিখে আমি হচ্ছে চেক করলাম যেটা হচ্ছে আমাদের স্ট্রিং হিসেবে লেখা আছে, এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা হচ্ছে দেখে নেবেন লিস্ট। আমি হচ্ছে গিয়ে নোটটা আপলোড করে দেবো আমাদের ওয়েবসাইটে, সেখান থেকে দেখে নেবেন। টাইপ কাস্টিং কেন লাগে সেটা অলরেডি বললাম, টাইপ কাস্টিং সম্পর্কে বিস্তারিত এখন আমরা একটু জানার চেষ্টা করব। ওকে, সো আমাদের স্ট্রিং থেকে ইন্টিজার নিতে পারবো আমরা। সো ইন্টিজার ফাংশনের সাহায্যে আমরা ইন্টিজার নিতে পারবো, ফ্লোট ফাংশনের সাহায্যে ডেসিমাল নাম্বারে নিতে পারবো আমরা, স্ট্রিংয়ের সাহায্যে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবো, স্টেয়ারের সাহায্যে, বুলের সাহায্যে আমরা বুলিয়ানে কনভার্ট করতে পারবো। সো আমরা একটা দেখলে হচ্ছে আমরা এটা পেরে যাব, ঠিক আছে। এখানে দেখেন যে আমাদের এন্টার আনাদার নাম্বার, দুইটা নাম্বার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি যেটা স্টোর হইতেছে এ আর বি এর মধ্যে। এবার যদি আমরা সাম করি এ প্লাস বি, তাহলে হচ্ছে আমরা ম্যাজিক্যাল জিনিসটা দেখতে পারবো। সো আমরা হচ্ছে আরেকটা ফাইল তৈরি করব এবং এই ফাইলের নাম দেবো হচ্ছে ভেরিয়েবল আন্ডারস্কোর 03 ডট পি ওয়াই, দ্যাটস ইট। এবার হচ্ছে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এবং যে জিনিসটা দেখলে আপনারা হচ্ছে চমকে যাবেন। আমি যদি এ দিই, ইনপুট এন্টার 1 নাম্বার, একটা নাম্বার এখানে ইনপুট নিতেছি এবং বিতে বলতেছি যে ইনপুট এন্টার অ্যানাদার নাম্বার। দুইটা নাম্বার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিছি, এবার হচ্ছে আমরা এই দুইটা সাম বের করবো এ প্লাস বি। যদিও আমরা সাম অপারেটরের চ্যাপ্টারটা এখনও পড়ি না, অপারেটর সম্পর্কে আপনাদেরকে বলা হয় নাই, বাট জাস্ট এই জিনিসটা একটু ট্রাই করে দেখেন। এবার যদি আমরা একটু প্রিন্ট করি যে সামেশন ইজ সাম, দ্যাটস ইট। এবার যদি এটাকে সেভ করি, সেভ করার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে একটু রান করি, সো আমরা হচ্ছে এই প্রোগ্রামটাকে কী করবো, একটু রান করব, দেখা যাক এই প্রোগ্রাম আমাদেরকে কী রিটার্ন দেয়। সো আমি যদি এখানে 10 দিই এবং এখানে যদি 20 দিই, তাহলে এই প্রোগ্রাম আমাকে রিটার্ন করতেছে 10 20, বাট এখানে আমাদের হওয়ার কথা ছিল 30,
বাট এখানে আমাদের রিটার্ন করতেছে 10-20, এই জিনিসটা আমরা চাই নাই। এই জন্য আমাদের টাইপ কাস্টিং করা লাগে এবং টাইপটাকে চেঞ্জ করা লাগে, কারণ এখানে আমরা পাইতেছি কি স্ট্রিং পাইতেছি, এখানে পাইতেছি কি স্ট্রিং, এবং দুইটা স্ট্রিং যোগ যোগ হইতেছে, দুইটা স্ট্রিং জোড়া লাগলে হচ্ছে আমাদের 10-20 হবে, কখনোই অপারেশন হবে না, মানে হচ্ছে যোগ হবে না। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, ইনপুটে কনভার্ট করতে হবে। সো আমি যদি এটাকে কেটে এখানে ইন্ট ফাংশন নিয়ে নিই এবং ভিতরে পেস্ট করে দেই ইন্টিজার, এবার এটাকেও আমরা হচ্ছে ইনপুট ফাংশনের ভিতরে ইন্টিজার ফাংশনের ভিতরে ঢুকিয়ে দেবো এন্ড, এবং এখানে হচ্ছে আমাদের এইটা সেভ করলাম। সেভ করার পর আমি যদি এটাকে রান করি, এবার দেখতে পারবেন ম্যাজিক্যালটা কি হয়, 20-30, এবার কিন্তু আমাদের 50 চলে এসেছে। এবার কিন্তু আমাদের হচ্ছে গিয়ে 20-30 আসে নাই, 50 চলে আসছে। কেন আসছে, কারণ এইখানে হচ্ছে আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিছি, এইখানে এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিছি, এবং এরপর যোগ করলে আমাদের হচ্ছে সেম জিনিসটা আমরা পাইতেছি। বাট আমরা চাইলে হচ্ছে এটার টাইপটাও চেক করতে পারি। আমরা জাস্ট একটাই উদ্দেশ্য ছিল যে আমরা এই ফাংশনগুলোর সাহায্যে প্রিভিয়াস এই যে দেখলাম, এই ফাংশনগুলোর সাহায্যে হচ্ছে আমরা একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করতে পারি। যেমন আমার একটা স্ট্রিং থাকলে বা আমার একটা ইন্টিজার থাকলে সেটাকে যদি আমি স্ট্রিংয়ে কনভার্ট করতে চাই, তাহলে আমি স্ট্রিং ফাংশন ইউজ করবো। সেমভাবে আমি যদি একটা ইন্টিজার থাকে সেটাকে যদি আমি ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করতে চাই, ডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে সেটাও করতে পারবো ফ্লোট ফাংশনের সাহায্যে। এবার দেখেন আউটপুট প্রেডিকশন ফর প্রিভিয়াস কোশ্চেনের উপর একটা গেস আছে আমাদের, যেটা হচ্ছে আমাদের গেস করতে হবে এটা আউটপুটটা কি হবে। সেটা গেস করে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আমি চাই সবাই হচ্ছে কমেন্ট করবেন যে এটার আউটপুটটা কি হয়। এ একটা ভ্যালু হচ্ছে 20, বি একটা ভ্যালু হচ্ছে 30, এবং এই দুটোকে যদি যোগ করা হয়, না হোয়াট ইজ দ্য আউটপুট। সরি, এখানে মনে কিছু একটা ভুল হয়েছে, আমাদের হচ্ছে এ প্লাস বি এর আউটপুটটা বের করতে হবে, যোগ করলে আউটপুটটা কি হবে, 50 হবে না 20-30 হবে। সো এটা অবশ্যই অবশ্যই আমাদের একটু চেক করা উচিত। সো আপনারা চেক করবেন, এবং আজকে লেকচারটা মেবি এই পর্যন্ত থাকবে। সো আপনাদের যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানা থাকে, তাহলে হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমরা ফুল টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন আপনারা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে যাবেন, সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।